এখন আমরা করব দশম শ্রেণীর গণিত কোষে দেখি 23.2 মান নির্ণয়ের অঙ্কগুলো আমরা করব। এই মান নির্ণয়ের অঙ্কগুলো করতে গেলে তার আগে আমাদের এই মানগুলোকে জানা দরকার। এই মান নির্ণয় অঙ্কগুলো করার জন্য এই মানগুলোকে একটি টেবিলের আকারে কিভাবে শর্ট পদ্ধতিতে আমরা করতে পারি, আমি যেভাবে করছি তোমরা বাড়িতে ঠিক একইভাবে প্র্যাকটিস করবে, তাহলে তোমাদের মনে থাকবে এবং তোমরা বুঝতে পারবে। তাহলে চলো শুরু করা যাক। এর কোণানুপাতে প্রথমটা দেখো, এটা 0 ডিগ্রি, এটা 30 ডিগ্রি। 30 ডিগ্রি মানে 30 ডিগ্রি বা π/6, 45 ডিগ্রি π/4, 60 ডিগ্রি বা π/3, 90 ডিগ্রি বা π/2। এখানে দেখো পাইটা হচ্ছে থিটা। মান নির্ণয়ের ক্ষেত্রে আমরা পাইটা জানি, পাই ইজ ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি। পায়ের মানটা 180 ডিগ্রি হয় এবং সেখানে যদি আমরা 180 ডিগ্রিকে 6 দিয়ে ভাগ করি তাহলে পাবো 30 ডিগ্রি। 180 ডিগ্রিকে 4 দিয়ে ভাগ করলে আমরা পাবো 45 ডিগ্রি। 3 দিয়ে ভাগ করলে হচ্ছে পাবো 60 ডিগ্রি। 2 দিয়ে ভাগ করলে পাবো 90 ডিগ্রি। আমরা যদি আমরা করি তাহলে এটা কত, 0, এটা 1, এটা 2, এটা 3, এটা 4। তাহলে এই ঘরে আমরা লিখতে পারি, দেখো এটাকে যদি আমরা এইভাবে লিখি যে √0/4, এটাকে লিখতে পারি √1/4, এটাকে লিখতে পারি √2/4, এটা হচ্ছে √3/4, এটা হচ্ছে √4/4। এবার দেখো আমরা এই ঘর বরাবর আমরা যদি 4 দিয়ে 0কে ভাগ করি তাহলে এটা কত পাবো, 0 পাবো। তাহলে 0-র বর্গমূল করলে এটা 0, তাহলে এই ঘরে আমরা লিখলাম 0। এটাকে দেখো 1 আছে, 1-এর বর্গমূল করলে 1, আর 4-এর বর্গমূল করলে আমরা পাবো 2, তাহলে 1/2 এই ঘরে আমরা লিখতে পারি। এটাকে দেখো যদি আমরা কাটাকুটি করি তাহলে এটা কত হবে, 2 × 2, 2 × 2 = 4, তাহলে এটা হচ্ছে ওপরে বর্গমূল করলে হচ্ছে 1/2, তাহলে 1-এর বর্গমূল করলে এটা 1, আর 2-এর বর্গমূল করা যাবে না, তাহলে এটা হচ্ছে √2। এটা দেখো 3/4 আছে, তাহলে 3-র বর্গমূল করা যাবে না, তাহলে এটা হচ্ছে √3, আর 4-এর বর্গমূল করলে আমরা পাবো 2। এটা দেখো 4 কেটে যাচ্ছে, 4 যদি কেটে যায় তাহলে উপর নিচে কাটাকুটি করার পরে এটা 1 থাকছে, তাহলে 1-এর বর্গমূল করলে এটা 1। তাহলে এবার এরকম সাইনের ঘরের মানগুলো সব পেয়ে গেলাম। এবার সাইনের মান যেহেতু 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির দিকে যাচ্ছে, মানে ছোটো থেকে বড়োর দিকে যাচ্ছে, মানে আমরা দেখেছি যে সাইনের মান যখন 90 ডিগ্রি যায় তখন সেখানে 1 হচ্ছে, তাহলে 0 থেকে 1-এর দিকে যাচ্ছে। আবার কসের মানটা কী হবে না, 90 ডিগ্রি থেকে 0 ডিগ্রির দিকে যাচ্ছে, তখন কসের মানটা 1 হয়। এবার এখানেতে দেখো তাহলে এইটা আমরা সাইনের ঘরের মানগুলো পেয়ে গেলাম। সাইনের মানটা আমরা 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির দিকে যাচ্ছে আমরা দেখেছি, তাহলে কসের মানটা আমরা দেখলাম যে 90 ডিগ্রি থেকে 0 ডিগ্রি দিকে যাচ্ছে। তাহলে এখানে 90 ডিগ্রি থেকে যে মানটা আমরা পেয়েছি সেটা পরপর লিখতে থাকবো। তাহলে কসের এঘরে লিখব 1, এটা হচ্ছে √3/2, এটা হচ্ছে 1/√2, এটা হচ্ছে হাফ, এঘরে লিখব 1/2, এটা 0, এঘরে লিখব 0। ব্যাপারটা বোঝা গেল। তাহলে সাইনের মানটাও আমরা পেলাম, কসের মানটাও দেখো আমরা পেলাম। আবার দেখো আমরা কি জানি, আমরা জানি যে ট্যান থিটা সমান আমরা কি জানি, ট্যান থিটা সমান আমরা জানি সাইন থিটা বাই কস থিটা, এইটা আমরা জানি ট্যান থিটার মান। তাহলে এখানে দেখো তাহলে ট্যান থিটার ঘরে আমরা কী লিখতে পারবো, ওপরে সাইন থিটা, নিচে কস থিটা, তাহলে এই ওপরটা আর নিচেটা যদি আমরা নিচেটা দিয়ে যদি আমরা ওপরটাকে ভাগ করি তাহলে ট্যান থিটার মান পাবো, কারণ আমরা এখানে দেখো সূত্রতে তাই দেখলাম, উপরে সাইন থিটা, নিচে কস থিটা, উপরে 0 নিচে 1 আছে, তাহলে 1 দিয়ে 0কে ভাগ করলে এটা কত হবে, 0 হবে, তাহলে ট্যান 0-এর মান 0 পেলাম। এবারে দেখো উপরে 1/2 আছে, নিচে √3/2 আছে, তাহলে এটা কী হবে, তাহলে দেখো এটা উপরে আছে 1/2, নিচে আছে √3/2, তাহলে এটা কাটাকুটি করলে কত পাবো, 1/2 ইন্টু এটা উল্টে গেলে 2/√3, তাহলে 2 কেটে গেলে এটা হচ্ছে 1/√3। তাহলে এখানে দেখো আমরা কী পেলাম, যে যদি আমরা এইটা দিয়ে এটাকে যদি ভাগ করি তাহলে আমরা পাবো 1/√3। তারপরটা দেখো এখানে 1/√2 আছে, এখানে 1/√2 আছে, তাহলে এটা কাটাকুটি করলে পাবো 1। আবার দেখো এটা হচ্ছে উপরে √3/2, নিচে 1/2, দেখি এটা কাটাকুটি করে কত আসবে, তাহলে উপরে আছে কত, √3/2, আর নিচে আছে 1/2, তাহলে কত হচ্ছে দেখো √3/2 ইন্টু 2/1, তাহলে 2 কেটে গেল, তাহলে এটা হচ্ছে √3/1। তাহলে আমরা পেলাম ট্যান 60 ডিগ্রির মান পেলাম √3/1। এবার এটা দেখো উপরে 1 আছে, নিচে 0 আছে, তাহলে আমরা কি জানি যে 0 দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করা যেতে পারে না, তাহলে সেটা কী হবে, সেটা অসংগত। তাহলে কোসেক থিটা আবার আমরা কি জানি, আবার আমরা জানি দেখো যে কোসেক থিটা সমান আমরা জানি 1/sin থিটা, অর্থাৎ সাইন থিটারটাকে যদি আমরা 1 করে লিখি বা সাইন থিটার যে মানটা আছে সেটাকে যদি আমরা উল্টে লিখি তাহলে আমরা দেখো কোসেক থিটা পাবো, মানে এর অনন্যক যেহেতু,
তাহলে এখানে দেখো সাইন থিটা সমান কত আছে, এখানে 0 আছে, এর তলায় নেই কিছু নেই মানে কত আছে 1 আছে। তাহলে আমরা এটাকে যদি উল্টে দিই তাহলে উপরে 1 নিচে 0 হয়ে যাবে, তাহলে 1/0, 0 দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করলে এটা কী হয়ে যাবে, অসঙ্গত হয়ে যাবে, এর মানটা পাবো আমরা অসঙ্গত। এবার দেখো সাইন 30 ডিগ্রির মান কত আছে, সাইন 30 ডিগ্রির মান আছে দেখো 1/2, যদি এটাকে আমরা উল্টে দিই তাহলে কত পাবো 2/1, তাহলে কোসেক 30 ডিগ্রি করে আমরা এটাকে উল্টে দিয়ে লিখব 2/1, অর্থাৎ ইজিক্যাল টু মানটা পাবো 2। আবার 45 ডিগ্রির জায়গায় কত আছে 1/√2, এটাকে যদি আমরা উপর নিচে উল্টে দিয়ে লিখি তাহলে কত পাবো √2/1, তাহলে কত পাবো √2। আবার এটাতে দেখো সাইন 60 ডিগ্রি ঘরে আছে √3/2, এটাকে যদি আমরা উপর নিচে উল্টে দিব অনন্যক করি তাহলে কত পাবো এটা 2/√3। আবার দেখো 90 ডিগ্রি ঘরে আছে 1, এটাকে আমরা যদি এর তলায় কিছু নেই মানে কত আছে 1 আছে, তাহলে এটাকে যদি আমরা উল্টে লিখি বা অনন্যক করে লিখি তাহলে কত পাবো 1ই পাবো, বোঝা গেল। এটা আমরা পেলাম কোসেক থিটা। আবার সেক থিটা সমান আমরা কী জানি, সেক থিটা সমান আমরা জানি যে 1/cos থিটা, তাহলে সেক থিটা সমান জানি আমরা 1/cos থিটা, তাহলে অর্থাৎ cos থিটাটাকে যদি সেক থিটাটা হচ্ছে যে cos থিটার অনন্যক, তাহলে এখানে দেখো কসের মানটা আমরা যেটা পেয়েছি তাহলে সেকটা হচ্ছে তার অনন্যক, তাহলে এখানে দেখো cos 0 ডিগ্রি করে পেয়েছি 1, তাহলে এটাকে যদি আমরা অনন্যক করে লিখি তাহলে কত পাবো 1ই পাবো, কারণ এর তলায় 1 এর তলায় কিছু মানে 1 আছে। আবার দেখো cos 30 ডিগ্রি করে কত আছে √3/2, এটাকে যদি আমরা অনন্যক করে লিখি তাহলে সেক 30 ডিগ্রি করে কত হয়ে যাবে এটা 2/√3। আবার দেখো cos 45 ডিগ্রিতে কত আছে 1/√2, এটাকে যদি আমরা উল্টো করে লিখি মানে অনন্যক করে লিখি তাহলে কত পাবো √2/1 সমান পাবো √2। আবার দেখো cos 60 ডিগ্রি ঘরে কত আছে 1/2, তাহলে এর অনন্যক করে লিখলে মানে কত হবে 2/1, তাহলে এটা পাবো 2/1 = 2। তাহলে এখানে দেখো cos 90 ডিগ্রি ঘরে কত আছে 0/1 আছে, তাহলে এটাকে যদি আমরা অনন্যক করে লিখি তাহলে দেখো 0/1 এর অনন্যক করে লিখলে কত পাবো, অনন্যক করে লিখলে পাবো ওপরে 1 নিচে 0, তাহলে এই 0 দিয়ে কোনো সংখ্যাকে আমরা ভাগ করতে পারি না, তাহলে সেটা কী হয়ে যাবে, এটা অসঙ্গত হয়ে যাবে, তাহলে এটা হচ্ছে অসঙ্গত। আবার দেখো এরপরে আছে cot থিটা, আমরা দেখো জানি যে cot থিটা সমান কি জানি, cot থিটা হচ্ছে 1/tan থিটা, অর্থাৎ cot থিটা হচ্ছে tan থিটার অনন্যক, অর্থাৎ tan থিটার যে মানগুলো আছে সেগুলো যদি আমরা 1/, করে লিখি বা অনন্যক করে লিখি তাহলে আমরা cot থিটার মানগুলো পেয়ে যাব। তাহলে এখানে দেখো তাহলে tan থিটার মান কত আছে, প্রথমটা 0 ডিগ্রি করে 0 আছে, তাহলে এর তলায় কিছু নেই মানে কত আছে 1 আছে, তাহলে এটাকে যদি আমরা অনন্যক করে লিখি তাহলে কী পাবো 0 দিয়ে উপরে 1 হয়ে যাবে নিচে 0 হয়ে যাবে, তাহলে 0 দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করা যায় না, তাহলে সেটা হয়ে যাবে অসঙ্গত। তারপরে দেখো tan 30 ডিগ্রি করে কত আছে 1/√3, তাহলে এটাকে যদি আমরা অনন্যক করে লিখি তাহলে এটা কত পাবো √3/1 হবে, সমান হচ্ছে √3। এবার দেখো tan 45 ডিগ্রি করে কত আছে 1, এর তলায় কিছু মানে 1 আছে, তাহলে এটাকে আমরা অনন্যক করে লিখলে 1ই পাবো। তারপরটা দেখো tan 60 ডিগ্রি করে √3/1 আছে, তাহলে এটাকে যদি আমরা অনন্যক করে লিখি তাহলে উপরে 1 হয়ে যাবে নিচে √3 হয়ে যাবে। আর tan 90 ডিগ্রি করে কত আছে অসঙ্গত আছে, দেখো তার অসঙ্গত তলায় কিছু নেই মানে কত আছে 1 আছে, তাহলে এখানে দেখো যে যদি ওপরে 1 এবং নিচে অসঙ্গত হয়, অসঙ্গত মানে এটা অজানা সংখ্যা, তাহলে একটা জানা সংখ্যাকে কোনো একটা অজানা সংখ্যা দিয়ে আমরা ভাগ করতে পারি না, তাহলে এটা 0, এটা আমরা 0, তাহলে এখানটা কত পাবো, তাহলে উপরে 1 নিচে অসঙ্গত হয়ে গেলে এটা 0 হয়ে যাবে। 0 ডিগ্রি 30 ডিগ্রি 45 ডিগ্রি 60 ডিগ্রি 90 ডিগ্রি এর মানগুলো আমরা সাইন cos tan কোসেক সেক কট এর প্রত্যেকটা সাপেক্ষে আমরা মানগুলো বার করলাম, এই মানগুলো দিয়ে আমরা কোষে দেখি 23.2 এর মান নির্ণয়ের অঙ্কগুলো করতে পারবো। তা তোমরা বাড়িতে এই টেবিলটা আমি যেভাবে তৈরি করলাম তোমরাও বাড়িতে ঠিক একইভাবে প্র্যাকটিস করবে এবং নিজে হাতে তৈরি করবে টেবিলটা, এতে তোমাদের কী হবে না, এতে তোমরা মনে রাখতে পারবে এবং তোমরা বুঝতে পারবে মানগুলো। তাহলে চলো শুরু করা যাক এবং অঙ্কগুলো আমরা শুরু করি। 23.2 এর একেরটা আমাদের কি বলছে যে আমাদের বাড়ির জানালায় একটি মই ভূমির সঙ্গে 60 ডিগ্রি কোণে রাখা আছে, মইটি 2√3 মিটার লম্বা হলে আমাদের ওই জানালাটি ভূমি থেকে কত উপরে আছে ছবি এঁকে হিসাব করে লিখি। একের অঙ্কটা প্রথমে আমরা ছবিটাকে এখানে গঠন করলাম, তাহলে এখানে দেখো এসি হচ্ছে একটি বাড়ি,
এই বি বিন্দুতে বাড়িটির জানালা আছে, এই বি বিন্দুতে ভূমি থেকে একটা মই রাখা হলো, ভূমির সঙ্গে কোনটা মইটা 60 ডিগ্রি কোণ করেছে, এই কোণটা আমরা 60 ডিগ্রি করেছে, মইটার দৈর্ঘ্য 2√3 মিটার। তাহলে এই ভূমি থেকে জানালার দৈর্ঘ্য কত এইটা আমাদের বার করতে বলেছে। তাহলে এটাকে আমরা ধরে নিলাম এক্স। তাহলে দেখো, তাহলে এখানে আমরা লিখতে পারি, এটা আমাদের চিত্রটা পেলাম। এবার আমরা লিখতে পারি, দেখো ধরি ভূমি থেকে জানালার দৈর্ঘ্য বিসি, ভূমি থেকে জানালার দৈর্ঘ্য বিসি সমান এক্স মিটার আমরা ধরলাম। আবার অ্যাঙ্গেল কোণ বিডিসি, কোণ বিডিসি ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। মই বিডি ইজ ইকুয়াল টু হচ্ছে 2√3 মিটার। এটা আমাদের দেওয়া আছে মইয়ের দৈর্ঘ্যটা। বিডিসি একটি সমকোণী ত্রিভুজ হচ্ছে, তাহলে এখানে লিখতে হবে অতএব এটা বিডিসি সমকোণী ত্রিভুজে। তাহলে দেখো আমরা এখান থেকে এই যে বিডিসি এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে তাহলে আমরা বিসি বাহুটার দৈর্ঘ্য বার করব। তাহলে দেখো এই সমকোণী ত্রিভুজের এইটাকে কি বলবো, এইটা যদি কোণ হয় তাহলে এইটা হচ্ছে আমাদের লম্ব, এইটা আমাদের অতিভুজ, এইটা আমাদের অতিভুজ জানছি। তাহলে আমাদের লম্বটা বার করতে পারি, আমরা অতিভুজটা জানি। আর লম্ব অতিভুজের সঙ্গে আমরা কী সম্পর্ক দেখেছি, সাইনের। তাহলে এখানে আমরা লিখতে পারি যে অতএব সাইন থিটা ইজ ইকুয়াল টু কী জানি আমরা, লম্ব বাই অতিভুজ, এটা আমাদের সম্পর্ক। তাহলে এখানে দেখো, এখানে কোনটা থিটা মানে কত, 60 ডিগ্রি। তাহলে এখানে আমরা লিখতে পারবো যে সাইন 60 ডিগ্রি, আর লম্ব আমাদের কত, লম্ব হচ্ছে আমাদের বিসি বাহুর দৈর্ঘ্য কত, লম্ব এক্স, আর অতিভুজের দৈর্ঘ্য কত 3 মিটার, তাহলে 2√3। তাহলে এখান থেকে দেখো আমরা মান নির্ণয়ের টেবিলে দেখেছি যে সাইন 60 ডিগ্রির মান কত, সাইন এবং 60 ডিগ্রি এর মান কত, √3/2 আমরা টেবিল থেকে পেয়ে যেতে পারি। তাহলে এই টেবিলটা মনে রাখতে হবে। অতএব তাহলে এখানে আমরা লিখতে পারি যে সাইন 60 ডিগ্রির মান কত, √3/2 ইজ ইকুয়াল টু এটা হচ্ছে x/2√3। আর যদি আমরা কোনাকুনি গুণ করি এটার সাথে এটা, তাহলে 2x ইজ ইকুয়াল টু এটার সাথে যদি গুণ করি তাহলে 2√3 ইন্টু √3। তাহলে এখানে দেখো অর 2x ইজ ইকুয়াল টু এটা 2 থাকলো, √3 গুণ করলে কী হবে, দুটো রুটের মধ্যে 3 আছে, তার মানে একটা হবে, তাহলে 3। অর x ইজ ইকুয়াল টু 2 ইন্টু 3/2, তাহলে 2 কেটে গেল, 2 কে 2 কেটে গেল, তাহলে এটা ইজ ইকুয়াল টু হচ্ছে 3। অর x ইজ ইকুয়াল টু আমরা পেলাম 3। তাহলে এখানে আমরা অ্যান্সারটা কী লিখতে পারি, তাহলে এটা আমাদের অ্যান্সার দেখো কি, তাহলে আমাদের বলতে পারি যে ভূমি থেকে জানালার দৈর্ঘ্য, তাহলে দেখো তাহলে অতএব আমরা অ্যান্সারটা উত্তরে কী লিখতে, অতএব ভূমি থেকে জানালাটি 3 মিটার উপরে আছে, এটা আমাদের অ্যান্সার। তাহলে দেখো দুইয়েরটা কী বলেছে যে এবিসি সমকোণী ত্রিভুজের বিকোণ সমকোণ এবি ইজ ইকুয়াল টু 8√3 সেমি এবং বিসি ইজ ইকুয়াল টু 8 সেমি হলে অ্যাঙ্গেল এসিবি ও অ্যাঙ্গেল বিএসি এর মান হিসাব করে লিখি। মানে এই কোণটা এবং এই কোণটার মান কত সেটা আমাদের বার করতে হবে। তাহলে দেখো দুইয়েরটা প্রথমে আমরা ছবিটাকে এখানে চিত্রটা আমরা তো অঙ্কন করলাম যে এবিসি একটি সমকোণী ত্রিভুজ বলেছে, যার বি কোণটা বলেছে 90 ডিগ্রি এবং বিসি বাহুর দৈর্ঘ্য 8 সেমি, এবি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 8√3 সেমি। আমাদের এই কোণটা মান কত বার করতে বলেছে আর এই কোণটার মান আমাদের কত সেটা বার করতে বলেছে। তখন আমরা বার করবো এই কোণের সাপেক্ষে কোণটা, এইটা লম্ব, এইটা ভূমি, এই কোণের সাপেক্ষে এইটা লম্ব, এইটা ভূমি। এ বি সি সমকোণী ত্রিভুজের এবিসি সমকোণী ত্রিভুজের কোণ এ সি বি সাপেক্ষে এবি এর সাপেক্ষে এবি সমান লম্ব, বিসি সমান হচ্ছে ভূমি। তাহলে দেখো আমরা কি কি জানি, লম্বটা জানি আর ভূমিটা জানি। আর লম্ব ভূমির মধ্যে সম্পর্ক আমরা কি জানি, ট্যান থিটা সম্পর্ক আমরা জানি। তাহলে এখানে আমরা লিখতে পারি তাহলে ট্যান এই কোণটার সাপেক্ষে, তাহলে ট্যান কোণ এ সি বি ইজ ইকুয়াল টু আমরা কি জানি, লম্ব আমাদের এ বি আর ভূমি হচ্ছে আমাদের বিসি। তাহলে অর ট্যান
কোণ এ সি বি ইজিক্যাল টু লম্ব আমাদের কত 8√3 বাই ভূমি বিসি হচ্ছে 8, তাহলে আমাদের 8 কেটে গেল, 8 8, তাহলে এটা ইজিক্যাল হচ্ছে √3। তাহলে আমরা কী পেলাম, অর্থাৎ ট্যান কোণ এ সি বি ইজিক্যাল টু √3, এইটা আমরা পেয়েছি। এবার ট্যানের ঘরে দেখো ট্যান কত ডিগ্রি মান √3 পাচ্ছে, তলায় কিছু মানে 1 আছে, তাহলে ট্যান হচ্ছে এটা কতর ঘর, এটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি এই জায়গাটাতে, তাহলে ট্যানের মান বেরিয়েছে ট্যান কোণ এ সি বি ইজিক্যাল টু হচ্ছে ট্যান 60 ডিগ্রি, কারণ ট্যান 60 ডিগ্রি মান দেখলাম আমরা √3। সূত্রতে দেখেছিলাম যদি সাইন আলফা ইজিক্যাল টু সাইন বিটা হয়, তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারবো আলফা ইজিক্যাল টু বিটা, এই সূত্রটা আমরা পেয়েছিলাম। তাহলে এখান থেকে দেখো ট্যান কোণ এ সি বি ইজিক্যাল টু ট্যান 60 ডিগ্রি, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি অতএব কোণ এ সি বি ইজিক্যাল টু 60 ডিগ্রি, এটা আমাদের কোণ এবিসি এর মান বেরোলো। আবার এই এবিসি সমকোণী ত্রিভুজের এই এ কোণের সাপেক্ষে এইটা লম্ব, কারণ কোণের বিপরীত বাহু লম্ব। এই এবিসি সমকোণী ত্রিভুজের কোণ বি, তাহলে কি কোণ বিএসি এর সাপেক্ষে বিসি লম্ব, এবি ভূমি। কোণ বিএসি ইজিক্যাল টু কি, ট্যান থিটা সমান আমরা কি জানি, লম্ব বাই ভূমি। তাহলে এটা হচ্ছে লম্ব বাই ভূমি। তাহলে এখানে দেখো লম্ব হচ্ছে বিসিটা হচ্ছে লম্ব, ভূমিটা হচ্ছে এবি। তাহলে অর ট্যান কোণ বিএসি ইজিক্যাল টু এর বিসি বাহুর দৈর্ঘ্য কত 8, এবি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 8√3। তাহলে এখানে যদি কাটাকুটি করা হয় 8 কেটে গেলে হচ্ছে 1/√3। তাহলে এখানে আমরা কী পেলাম, অর ট্যান কোণ বিএসি ইজিক্যাল টু পেলাম 1/√3। তাহলে অর ট্যান কোণ বিএসি ইজিক্যাল টু, তাহলে 1/√3 আমরা টেবিল থেকে দেখতে পারি এর মানটা কত, ট্যান কত ডিগ্রি মান 1/√3। তাহলে এখানে দেখো ট্যান 1/30 ডিগ্রি মান, তাহলে ট্যান 30 ডিগ্রি মান পেলাম 1/√3 টেবিল থেকে। তাহলে এখানে আমরা লিখে দিতে পারি এটা হচ্ছে ট্যান 30 ডিগ্রি। তাহলে আবার এখান থেকে আমরা দেখলাম যে সাইন আলফা ইজিক্যাল টু যদি সাইন বিটা হয়, সেক্ষেত্রে আমাদের আলফা ইজিক্যাল টু বিটা হয় কোন দুটো। তাহলে এখান থেকে আমরা এটা লিখতে পারি কোণ বিএসি ইজিক্যাল টু 30 ডিগ্রি। তাহলে আমরা দেখো এটা আমাদের বিএসি কোণের মান, কোণ এসিবি ইজিক্যাল টু 60 ডিগ্রি এবং কোণ বিএসি ইজিক্যাল টু হচ্ছে 30 ডিগ্রি, এটা আমাদের অ্যান্সার। দেখো 3-এরটা বলেছে যে এবিসি সমকোণী ত্রিভুজের বি কোণ 90 ডিগ্রি এবং এ কোণ 30 ডিগ্রি এবং এসি বাহু হচ্ছে 20 সেমি। তাহলে বিসি এবং এবি বাহুদ্বয়ের দৈর্ঘ্য হিসাব করে লিখি। তাহলে 3-এরটা আমরা প্রথমে এখানে চিত্রটা অঙ্কন করলাম। তাহলে চিত্রটাতে কী বলেছে যে বি কোণটা 90 ডিগ্রি, এ কোণটা 30 ডিগ্রি এবং এসি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 20 সেমি। তাহলে দেখো এটা যদি কোণ হয়, তাহলে কোণের বিপরীত দিকের বাহু এইটা লম্ব, এইটা ভূমি, এটা অতিভুজ। তাহলে এখানে দেখো অতএব এবিসি সমকোণী ত্রিভুজ। তাহলে এখানে বলেছে কোণ বিটা হচ্ছে 90 ডিগ্রি এবং কোণ এটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এই 30 ডিগ্রি কোণের সাপেক্ষে, এই কোণের সাপেক্ষে তাহলে আমরা কি পাবো, তাহলে বিসি হচ্ছে লম্ব, তাহলে বিসি বাহুটা হচ্ছে লম্ব আর এবি বাহুটা হচ্ছে, এবি বাহু ইজিক্যাল হচ্ছে ভূমি। বাহুর দৈর্ঘ্য আমরা জানি না, এই বাহুটার দৈর্ঘ্য বার করবো, যেখানে এই বাহুটার দৈর্ঘ্য আমরা জানি। তাহলে এটা কি ভূমি এবং এটা অতিভুজ। তাহলে ভূমি এবং অতিভুজের সঙ্গে ভূমি বাই অতিভুজ কী সম্পর্ক আছে আমরা জানি, কস থিটা। তাহলে এখানে আমরা লিখতে পারি অতএব কস থিটা ইজিক্যাল টু আমরা জানি ভূমি বাই অতিভুজ। এবার এখানে দেখো অর কস থিটা মানে এখানে কত 30 ডিগ্রি। তাহলে এখানে ভূমিটা কত এবি, অতিভুজটা হচ্ছে এসি। কারণ এটা আমাদের সূত্র থেকে এটা আমরা জানি যে এইটা আমাদের একটা সূত্র ছিল যে কস থিটা ইজিক্যাল টু হচ্ছে এইটা। তাহলে এখানে আমরা মানগুলো বসিয়ে দিলাম। অর এবার কস 30 ডিগ্রি থেকে আমরা টেবিল থেকে জানতে পারি
টেবিল থেকে আমরা দেখো cos 30 ডিগ্রির মান কত দেখেছি, cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2। তাহলে এখানে cos 30 ডিগ্রি আমরা লিখতে পারি √3/2। আর এবি বাহুর দৈর্ঘ্য আমাদের বার করতে বলেছে, তাহলে এবি বাহুর দৈর্ঘ্য, সি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 20, তাহলে এখানে নিলাম 20। তাহলে ওর যদি এখানে আমরা কোনাকুনি গুণ করি তাহলে কত, 2 ইন্টু এবি বাহু ইজিক্যাল টু হচ্ছে 20 ইন্টু √3। তাহলে ওর এবি বাহু ইজিক্যাল টু কত, 20 ইন্টু √3/2। যেটাকে আমরা কাটাকুটি করি তাহলে 2 একে 2, এটা 10 দুগুণে 20, তাহলে এটা ইজিক্যাল টু আমরা পেলাম, ওর এবি ইজিক্যাল টু আমরা পেলাম 10√3। তাহলে এইটা হচ্ছে আমাদের এবি বাহুর দৈর্ঘ্য। আবার তাহলে লম্ব এবং অতিভুজ কী সম্পর্ক, সাইন থিটা সম্পর্ক। তাহলে এখানে আমরা লিখতে পারি যে আবার সাইন থিটা ইজিক্যাল টু আমরা কী সম্পর্ক জানি, যে লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে থিটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে ওর এখানে আমরা যদি মানটা বসাই তাহলে সাইন কোন কোণের সাপেক্ষে আমরা বার করছি, 30 ডিগ্রি কোণের সাপেক্ষে আমরা বার করছি। তাহলে আমরা এখানে লিখতে পারবো যে সাইন 30 ডিগ্রি ইজিক্যাল টু এখানে লম্ব, অতিভুজ হচ্ছে এসি। তাহলে এখানে মান বসিয়ে দাও। ওর সাইন 30 ডিগ্রির মান দেখো আমরা টেবিল থেকে কত পাবো, সাইন 30 ডিগ্রির মান আমরা টেবিল থেকে কত দেখেছি, 1/2। তাহলে এখানে আমরা বসিয়ে দিতে পারি যে 1/2 ইজিক্যাল টু বিসির মান কত, আমাদের বিসি বাহুর দৈর্ঘ্যটা বার করতে হবে। এসি বাহুর দৈর্ঘ্য আমরা ছবিতে কত দেখেছি, এসি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 20। তাহলে এখানে আমরা বসিয়ে দিতে পারি 20। তাহলে যদি আমরা কোনাকুনি গুণ করি তাহলে 2 ইন্টু বিসি ইজিক্যাল হচ্ছে 1 ইন্টু 20। তাহলে ওর বিসি ইজিক্যাল টু 20/2, কাটাকুটি করে দাও, 10 দুগুণে 20। তাহলে ওর বিসি ইজিক্যাল টু হচ্ছে 20। তাহলে এটা আমাদের বিসি বাহুর দৈর্ঘ্য বেরোলো। বিসি এবং এবি বাহু দৈর্ঘ্য হিসাব করি, এবি বাহুর দৈর্ঘ্য তাহলে এবি ইজিক্যাল টু হচ্ছে 10√3 এত সেমি, বিসি বাহু এর দৈর্ঘ্য কত, 10 সেমি। এটা আমাদের অ্যান্সার। দেখো 4 অঙ্কটা কি বলেছে, যে পি কিউ আর সমকোণী ত্রিভুজের কিউ কোণ 90 ডিগ্রি, আর কোণ 45 ডিগ্রি, যদি পি আর ইজিক্যাল টু 3√2 মিটার হয় তাহলে পি কিউ ও কিউ আর বাহুদ্বয়ের দৈর্ঘ্য নির্ণয়। দেখো 4 দাগের এখানে আমরা একটি পি কিউ আর একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম। এই সমকোণী ত্রিভুজের এই কিউ কোণটা বলেছে 90 ডিগ্রি কোণ এবং এই আর কোণটা বলেছে 45 ডিগ্রি কোণ, আর আমাদের পি আর বাহুটার দৈর্ঘ্য দেওয়া আছে 3√2 মিটার। তাহলে এখানে দেখো যদি কিউটা কোণ হয় তাহলে এই কোণের সাপেক্ষে এই কোণের বিপরীত দিকের বাহু এইটা পি কিউ হচ্ছে লম্ব, কিউ আর হচ্ছে ভূমি, আর পি আরটা হচ্ছে অতিভুজ। তার অতিভুজের দৈর্ঘ্যটা আমাদের দেওয়া আছে 3√2 মিটার। এই পি কিউ আর সমকোণী ত্রিভুজের কোণ কিউ 90 ডিগ্রি এবং কোণ আর হচ্ছে 45 ডিগ্রি। তাহলে এই আর কোণের সাপেক্ষে আমাদের কি, পি কিউ হলো লম্ব, কিউ আর হলো ভূমি। দেখো লম্ব এবং অতিভুজে হচ্ছে সাইন থিটা সম্পর্ক। তাহলে এখানে আমরা লিখতে পারি অতএব সাইন থিটা ইজিক্যাল টু হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে কোন কোণের সাপেক্ষে আমরা বার করবো, এখানে দেখো 45 ডিগ্রি কোণের সাপেক্ষে বার করবো। তাহলে অতএব সাইন 45 ডিগ্রি ইজিক্যাল টু লম্ব কত, পি কিউ, অতিভুজ কত, পি আর। তাহলে এখানে যদি আমরা মানটা বসিয়ে দিই, অর এই সাইন 45 ডিগ্রির মান আমরা টেবিল থেকে কত দেখেছিলাম, যে সাইন 45 ডিগ্রির মান কত, 1/√2। তাহলে এখানে বসিয়ে দিলাম সাইন 45 ডিগ্রির জায়গায় হচ্ছে বসিয়ে দিলাম 1/√2। পি কিউটা আমাদের বার করতে হবে, তাহলে পি কিউ থাকলো এবং পি আর এর মান কত, 3√2। এটাকে যদি আমরা কোনাকুনি গুণ করি তাহলে √2 ইন্টু পি কিউ ইজিক্যাল টু 1 ইন্টু 3√2, অর পি কিউ 3√2/√2। তাহলে এখানে √2 কেটে গেল, এটার সাথে এটা যদি কেটে যায় তাহলে পড়ে থাকবে 3। তাহলে অর পি কিউ ইজিক্যাল টু হচ্ছে 3। তাহলে দেখো পি কিউ এর মান বেরোলো আমাদের 3। তাহলে আবার দেখো যে কিউ আরটা কি, ভূমি আর অতিভুজ। তাহলে ভূমি এবং অতিভুজের সম্পর্ক কি, কস থিটা। তাহলে আবার কস থিটা ইজিক্যাল টু আমরা লিখতে পারি ভূমি বাই অতিভুজ।
তাহলে কোন কোণের সাপেক্ষে আমরা বার করবো? 45 ডিগ্রি কোণের সাপেক্ষে বার করবো। তাহলে অতএব cos 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু ভূমি কত? QR। তাহলে এখানে আমরা বসিয়ে দিতে পারি যে QR বাই অতিভুজ হচ্ছে কত? PR। তাহলে এখানে হচ্ছে PR। এবার cos 45 ডিগ্রি মান কত? 1/√2। তাহলে এই মানটা আমরা এখানে বসিয়ে দিতে পারি। তাহলে ওর 1/√2 ইজ ইকুয়াল টু QR বাই PR এর মান কত? 3√2। PR ইজ ইকুয়াল হচ্ছে 3√2, সেই মানটা আমরা এখানে বসিয়ে দিলাম 3√2। এবার যদি আমরা এটাকে কোণাকুনি গুণ করি তাহলে √2 ইন্টু QR ইজ ইকুয়াল টু 1 ইন্টু 3√2 or QR ইজ ইকুয়াল টু 1 ইন্টু 3√2 বাই √2। তাহলে এখানে এই √2 সাথে √2টা কেটে গেল, এখন উপরে থাকছে 3। তাহলে or QR ইজ ইকুয়াল টু আমরা পেলাম, এখানে দেখো আমাদের PQ এবং QR বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে পারছি। তাহলে আমাদের এখানে দেখো PQ ইজ ইকুয়াল টু আমরা পেলাম 3 এবং QR ইজ ইকুয়াল টু আমরা পেলাম 3। তাহলে PQ ইজ ইকুয়াল টু QR ইজ ইকুয়াল টু 3 মিটার। এটাই আমাদের অ্যান্সার। দেখো 5-এর দাগের অঙ্কগুলো বলেছে যে মান নির্ণয় করি। 1-এর অঙ্কটা কি বলেছে যে সাইন স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস কোসেক স্কোয়ার 60 ডিগ্রি প্লাস সেক স্কোয়ার 30 ডিগ্রি এর মান কত? 5-এর 1-এর কোশ্চেনটাকে আমরা প্রথমে এখানে লিখে নিলাম। এবার এখানে বলেছে যেটা মান নির্ণয় করতে বলেছে, তাহলে এটা ইজ ইকুয়াল টু আমরা সাইন 30 ডিগ্রির মান, সাইন 45 ডিগ্রির মান কত? 1/√2। কোসেক 60 ডিগ্রির মান কত? 2/√3। তাহলে এখানে আমরা প্রথমে মানগুলো বসাতে পারি। তাহলে সাইন 45 ডিগ্রির মান কত পেলাম আমরা? 1/√2। তাহলে এখানে যেহেতু সাইন স্কোয়ার আছে তাহলে মানটা 1/√2 স্কোয়ার হয়ে গেল, মাইনাস কোসেক 60 ডিগ্রির মান আমরা টেবিল থেকে কত দেখলাম? কোসেক 60 ডিগ্রির মান দেখলাম 2/√3। তাহলে 2/√3 এর স্কোয়ার হয়ে গেল যেহেতু কোসেকের স্কোয়ার আছে, প্লাস সেক 30 ডিগ্রি। তাহলে দেখো সেক 30 ডিগ্রির মান কত? আমাদের টেবিল থেকে দেখো আমরা পেয়ে যাবো সেক 30 ডিগ্রির মান হচ্ছে 2/√3। তাহলে এই মানটা আমরা এখানে বসিয়ে দেবো 2/√3 এর স্কোয়ার। তাহলে এটাকে যদি আমরা সিম্পলিফাই করি দেখো 1 স্কোয়ার হবে 1 আর √2 স্কোয়ার মানে √2কে যদি √2 দিয়ে গুণ করি তাহলে পাবো 2, মাইনাস এটা 2 স্কোয়ার হচ্ছে 4 আর √3 স্কোয়ার হচ্ছে 3, প্লাস এটা 2 স্কোয়ার 4, এটা √3 স্কোয়ার করলে পাবো 3। মানে অ্যাকচুয়ালি মানে হচ্ছে এটা √2 ইন্টু √2, মানে এটা হচ্ছে রুটের মধ্যে দেখো 2 ইন্টু 2। তাহলে এদের রুটের মধ্যে যদি দুটো 2 থাকে তাহলে তার বাইরে কটা বেরোবে? একটা বেরোবে, অর্থাৎ √2 গুণ করলে শুধু 2 পাবো। তাহলে সিমিলারভাবে √3 ইজ ইকুয়াল টু 3 পেলাম। তাহলে এখানে দেবো প্লাস 4/3 মাইনাস 4/3, এটা কেটে গেলে আমাদের কী থাকছে? 1/2। তাহলে এর অ্যান্সার, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এটা আমরা অ্যান্সার পেলাম। 5-এর 2-এরটা বলেছে যে মান নির্ণয় করি সেক স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস কট স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 60 ডিগ্রি এর মানটা কত দেখি। তাহলে চলো 5-এর 2-এর কোশ্চেনটাকে আমরা এখানে লিখলাম। আমরা মানগুলো বার করেছি। এখানে সেক 45 ডিগ্রি মান কত? √2, যেটা √2 তার স্কোয়ার মাইনাস কট 45 ডিগ্রি এর মানটা আমরা দেখব। তাহলে কট 45 ডিগ্রির মান কত? আমরা এই যে টেবিল থেকে পাবো কট 45 ডিগ্রির মান হচ্ছে 1। তাহলে এখানে আমরা দেখো কট 45 ডিগ্রি জায়গায় আমরা লিখবো 1 তার স্কোয়ার। তাহলে কট 45 ডিগ্রি জায়গায় 1 লিখলাম। তারপরে গেছে সাইন স্কোয়ার 30 ডিগ্রি। তাহলে টেবিল থেকে দেখো সাইন স্কোয়ার 30 ডিগ্রির মান কত? সাইন 30 ডিগ্রির মান কত? 1/2। তাহলে এখানে আমরা লিখতে পারি সাইন মাইনাস এটা 1/2 তার স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার 60 ডিগ্রি। তাহলে সাইন 60 ডিগ্রির মান কত? √3/2। তাহলে এখানে আমরা বসিয়ে দাও, তো √3/2 তার স্কোয়ার করো তো। তাহলে √2 স্কোয়ার কত হবে? 2, কারণ √2কে √2 দিয়ে গুণ করলে 2, মাইনাস 1 স্কোয়ার করলে এটা 1, মাইনাস এটা 1 স্কোয়ার 1, 2 এর যদি আমরা স্কোয়ার করি তাহলে কত পাবো? 4, 2 দুগুণে 4, মাইনাস এটা √3 স্কোয়ার করলে 3 আর নিচে 2 আছে তার স্কোয়ার করলে পাবো 4। তাহলে দেখো প্রথমে আমরা এইটা থেকে এইটা বিয়োগ করলাম, কারণ 2 থেকে 1 বিয়োগ করলে কত হবে? 1 হবে, বড়টার চিহ্ন প্লাস আছে, 2 এর আগে প্লাস আছে তাহলে প্লাস, মাইনাস এটা কত হচ্ছে 1/4 মাইনাস 3/4। তাহলে আর এর তলায় কিছু নেই মানে কত আছে? 1 আছে। তাহলে আমরা এই তিনটাকে লসাগু করতে পারি। লসাগু করলে কত হবে? 144, এর লসাগু হবে 4,
তাহলে এটা 1 দিয়ে আমরা যদি নিচেরটাকে ভাগ করি তাহলে 4 হবে, উপরটা দিয়ে গুণ করলে এটা হচ্ছে 4, মাইনাস 4 দিয়ে এটাকে ভাগ করলে হচ্ছে 1, উপরটা দিয়ে গুণ করলে 1 হবে, মাইনাস 4 দিয়ে এটাকে ভাগ করলে 1, 3 × 3। তাহলে এখানটা দেখো প্রথমে 4 থেকে 1 বাদ গেল, তাহলে কত হবে 3, মাইনাস 3/4 যেটা আছে। তাহলে 3 থেকে 3 বিয়োগ করলে এটা হচ্ছে 0/4। তাহলে 4 দিয়ে কোনো সংখ্যাকে আমরা 0কে ভাগ করছি মানে এটা 0 হবে। তাহলে এর মানটা আমাদের বেরোলো 0, এটাই আমাদের অ্যান্সার। 5-এর 3-এরটা কী বলেছে যে মান নির্ণয় করি 3 tan স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস 1/3 কট স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস 1/8 সেক স্কোয়ার 45 ডিগ্রি। তাহলে চলো দেখা যাক। 3-এরটা প্রথমে আমরা কোশ্চেনটাকে এখানে টুকলাম, কোশ্চেনটা এখানে লিখলাম। তাহলে এটা ইজিক্যাল টু দেখো আমরা লিখতে পারি কত 3। তাহলে tan 45 ডিগ্রি মানটা আমরা দেখি টেবিল থেকে কত পাবো। টেবিল থেকে দেখো আমরা দেখেছি যে tan 45 ডিগ্রির মান হচ্ছে 1। তাহলে সেই মানটা আমরা এখানে বসাতে পারি। তাহলে এটা হচ্ছে 1 স্কোয়ার, যেহেতু tan স্কোয়ার আছে, মাইনাস সাইন 60 ডিগ্রির মান আমরা টেবিল থেকে কত দেখলাম, সাইন 60 ডিগ্রির মান দেখেছি আমরা √3/2। এখানে তার স্কোয়ার আছে মানে এটারও স্কোয়ার হবে। এবার দেখো মাইনাস কত দেওয়া আছে কট স্কোয়ার 30 ডিগ্রি। তাহলে কট 30 ডিগ্রির মান কত দিয়েছে আমাদের টেবিল থেকে কী দেখতে পারি, কট 30 ডিগ্রির মান হচ্ছে √3। তাহলে এই মানটা আমরা এখানে বসাতে পারি। তাহলে কট 30 ডিগ্রির মান হচ্ছে 1/3টা যেটা থাকলো, তাহলে কট 30 ডিগ্রির মান হচ্ছে √3 তার স্কোয়ার মাইনাস 1/8 ইন্টু সেক 45 ডিগ্রির মান কত দেখো টেবিল থেকে পারি 45 ডিগ্রির মান হচ্ছে √2। তাহলে এই মানটা আমরা এখানে বসাতে পারি। তাহলে এটা হচ্ছে √2 তার স্কোয়ার। তাহলে এখানে এবার দেখো আমরা পাবো, এটাকে যদি আমরা সিম্পলিফাই করি 3, 1 স্কোয়ার করলে পাবো 1, মাইনাস এটা √3 যদি আমরা স্কোয়ার করি কত পাবো, তাহলে √3 স্কোয়ার করলে আমরা পাবো 3, আর 2 স্কোয়ার করলে আমরা পাবো 4, মাইনাস 1/3 ইন্টু √3 স্কোয়ার করলে আমরা পাবো 3, মাইনাস 1/8 √2 স্কোয়ার করলে আমরা পাবো 2, और এটা 3 × 3 মাইনাস এটা 3/4 মাইনাস এটাকে যদি আমরা কাটাকুটি করে কত পাবো 3 3 কেটে গেল, তাহলে এটা হচ্ছে 1, মাইনাস এটাকে যদি আমরা কাটাকুটি করি 2 × 2 এটা 4 × 2 = 8, তাহলে এটা হচ্ছে 1/4। এটাকে যদি আমরা লসাগু করি পুরোটাকে দেখো এর তলায় কিছু মানে 1 আছে, এর তলায় কিছু মানে 1 আছে, তাহলে 1 4 1 4 এটা যদি আমরা পুরোটা লসাগু করি তাহলে কত পাবো 4 লসাগু হবে। যদি 4 লসাগু হয় তাহলে এইটা দিয়ে এটাকে আমরা যদি ভাগ করি তাহলে 4 পাবো, ওপরটার সাথে গুণ, তাহলে 3 4 12 মাইনাস 4 দিয়ে এটাকে ভাগ করলে 1, 3 × 3 মাইনাস এটা দিয়ে এটাকে ভাগ করলে 4, তাহলে 4 × 4 এটা দিয়ে আমরা ভাগ করলে 1 মাইনাস 1। তাহলে এখানে দেখো তাহলে 12 থেকে 3 বাদ যাচ্ছে কারণ দুটো সাইন আলাদা আছে, তাহলে এটা হচ্ছে 9, 12টার চিহ্ন বসবে বড়টা প্লাস এখানে দেখো দুটো সাইনের চিহ্ন একই আছে, 4 এবং 1-এর সাইনের চিহ্ন দুটো একই আছে, তাহলে কত হবে এই সংখ্যা দুটো যোগ হবে, বড়টার চিহ্ন বসবে, তাহলে বড়টার চিহ্ন মাইনাস, আর 4 আর 1 যোগ করলে হচ্ছে 5, যেহেতু দুটোর সাইন একই আছে বাই নিচে 4, তাহলে এটা কত যাচ্ছে, তাহলে দেখো এখানে 9-এর আগে প্লাস আছে 5-এর আগে মাইনাস আছে, এই দুটো আমরা যদি বিয়োগ করি তাহলে কত হবে 9 থেকে 5 বাদ যাচ্ছে, তাহলে এটা হচ্ছে 4 আর নিচে আছে 4, কাটাকুটি করলে কত হবে 1 1, অতএব 1 বেরোলো। এটাই হচ্ছে অ্যান্সার। 5-এর 4টা বল যে 4/3 কট স্কোয়ার 30 ডিগ্রি প্লাস 3 সাইন স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস 2 কোসেক স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস 3/4 ট্যান স্কোয়ার 30 ডিগ্রি এর মান কত আমরা দেখি। প্রথমে লিখে নিলাম। এবার এখানে দেখো যদি আমরা মানগুলো বসাই টেবিল থেকে কত কত মান পাবো আমরা, এখান থেকে আমরা টেবিলে যে মানটা বার করেছি সেখানে আমাদের প্রথমে কত আছে কট 30 ডিগ্রি, তাহলে কট 30 ডিগ্রির মান কত, কট 30 ডিগ্রির মান হচ্ছে √3, তাহলে এখানে আমরা বসাতে পারি, তাহলে এটা হচ্ছে 4/3, এটা হচ্ছে √3 তার স্কোয়ার, তারপর এটা হচ্ছে প্লাস 3 সাইন 60 ডিগ্রি, এটা সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2, তাহলে এখানে বসাও এইটা √3/2 তার স্কোয়ার মাইনাস 2 কোসেক 60 ডিগ্রি, কোসেক 60 ডিগ্রি মান হচ্ছে 2/√3, তাহলে এটা আমরা লিখতে পারি 2/√3 তার স্কোয়ার মাইনাস 3/4 ট্যান 30 ডিগ্রি, ট্যান 30 ডিগ্রি 1/√3, তাহলে এখানে আমরা যদি বসিয়ে দিই এটা ইন্টু হচ্ছে 1/√3 তার স্কোয়ার।
এবার দেখো এটাকে যদি আমরা সিম্পলিফাই করি কী পাবো, এটা 4/3 ইন্টু √3 স্কোয়ার করলে কত হবে 3 প্লাস 3 ইন্টু এটা √3 স্কোয়ার করলে পাবো 3 আর 2 স্কোয়ার করলে পাবো 4 মাইনাস এটা 2 ইন্টু এটা 2 স্কোয়ার করলে পাবো 4 আর √3 স্কোয়ার করলে পাবো 3 মাইনাস 3/4 ইন্টু এটা 1 স্কোয়ার করলে পাবো 1 আর √3 স্কোয়ার করলে পাবো 3। এখানে দেখো উপরে 3 নিচে 3 কাটাকুটি হয়ে গেল। এখানে এই উপরে 3 3 কে 3 এই 3 3 কেটে গেল, তাহলে এখানে কী পেলাম, এখানে থাকলো 4 প্লাস এটা উপরটার সাথে গুনলো 3 3 কে 9/4 মাইনাস এখানে দেখো উপরটার সাথে গুণ হলো 4 গুণে 8/3 এটা মাইনাস উপরে আছে 1 নিচে আছে 4। আচ্ছা এবার এটাকে দেখো এর তলায় কিছু মানে 1 আছে, তাহলে আমরা লসাগু করতে পারি। পুরোটাকে যদি আমরা লসাগু করি কত হবে 1 4 3 আর 4 লসাগু হচ্ছে 3 4 12 12 লসাগু হবে। যদি 12 লসাগু হয় তাহলে এইটা দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি তাহলে কত হবে 12, উপর দিয়ে 4 গুণ করি তাহলে 4 12 হচ্ছে 48 48 প্লাস 4 দিয়ে এটাকে যদি আমরা ভাগ করি তাহলে হচ্ছে 3 3 দিয়ে 9টাকে গুণ করলে হচ্ছে 3 9 27 27 মাইনাস এটা হচ্ছে 4 4 8 32 32 মাইনাস এটা ভাগ করলে 3 3 কে 3। এবার দেখো এখানে দেখো 48 এবং 27 এই দুটো সাইন একই আছে, তাহলে এই দুটো যোগ হবে। যোগ হলে কত হবে 8 সাথে 5 থেকে 1 2 থেকে 3 75, তাহলে এই 48 আর 27 যোগ করলে হচ্ছে 75 মাইনাস দেখো 32 এবং 3 এই দুটোর সাইন কিন্তু একই সাইন আছে, দুটো সাইনই মাইনাস আছে, তাহলে কী হবে বড়টার সাইন বসলো মাইনাস আর সংখ্যা দুটো যোগ হবে, তাহলে 32 আর 3 যোগ করলে হচ্ছে 35/12 75 থেকে 35 বিয়োগ হচ্ছে 0 4 40/12। আমরা যদি কাটাকুটি করি 4 দিয়ে যদি কাটাকুটি করি তাহলে এটা 4 3 4 12 আর 4 4 10 40, তাহলে এটা হচ্ছে 10/3, তাহলে 3 3 কে 9 1, তাহলে কত হচ্ছে 3 পূর্ণ 1/3, তাহলে এটাই আমাদের অ্যান্সার। পাঁচেরটা কি বলেছে যে 1/3 cos 30 ডিগ্রি বাই 1/2 sin 45 ডিগ্রি প্লাস tan 60 ডিগ্রি বাই cos 30 ডিগ্রি এর মান কত দেখি। কোশ্চেনটাকে আমরা প্রথমে এখানে লিখে নিলাম। এবার দেখো এখানে হচ্ছে 1/3 cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রির মান কত আমরা টেবিল থেকে দেখতে পারি। আমার টেবিল যে মান নির্ণয় টেবিলটা আছে সেটা দেখেছি cos 30 ডিগ্রির মান হচ্ছে কত √3/2, তাহলে এখানে বসিয়ে দিতে পারি √3/2 বাই 1/2 ইন্টু সাইন 45 ডিগ্রির মান কত টেবিল থেকে আমরা দেখেছি সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, তাহলে সাইন 45 ডিগ্রি হচ্ছে 1/√2। tan 60 ডিগ্রি, তাহলে tan 60 ডিগ্রির মান কত tan 60 ডিগ্রির মান হচ্ছে √3/1 মানে √3, তাহলে tan 60 ডিগ্রির মান পেলাম আমরা √3। আর cos 30 ডিগ্রির মান কত √3/2, বসিয়ে দাও √3/2, তাহলে cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2। তাহলে দেখো ওটাকে ওপরটা যদি আমরা গুণ করি তাহলে কত 1কে √3 দিয়ে গুণ করলে হচ্ছে এটা √3 আর নিচে হচ্ছে 3 এবং 2 আছে, তাহলে 3 দুগুণে 6 বাই এটা কত হচ্ছে উপরে 1 নিচে হচ্ছে 2√2 1/2√2 প্লাস এটা হচ্ছে √3 ইন্টু এটাকে যদি গুণিত হয়ে গেলে কি এবার উল্টে যাবে, তাহলে 2/√3। এবার দেখো এটাকে আমরা লিখতে পারি √3/6 ইন্টু এটা যাবে 2√2/1 প্লাস এখানে √3 কেটে গেল কাটাকুটি হয়ে গেলে কত হচ্ছে 1 হয়েছে, এটা 1 এটা 1, এর উপরে গুণ করলে 2 1 2 বাই নিচে হচ্ছে 1, আর এখানে যদি আমরা কাটাকুটি করি 2 দিয়ে দেখো 2 1 2 3 দুগুণে 6, তাহলে উপরে পাচ্ছি √3 এবং √2 গুণ করলে কত হবে √3 √2 গুণ করলে হবে √3 × 2 বাই নিচে হচ্ছে 3 কে 3 প্লাস 2/1, তাহলে এটা কত হচ্ছে দেখো উপরে 3 এবং 2 গুণ করলে রুটের মধ্যে হচ্ছে 6/3 প্লাস 2/1, তাহলে এই দুটোকে যদি আমরা লসাগু করে দিই কত পাবো 3 লসাগু হচ্ছে
3 লসাগু যদি হয় তাহলে এটা কত হবে, 3 দিয়ে এটাকে ভাগ করলে 1, তাহলে উপরটার সাথে গুণ করলে হচ্ছে এটা হচ্ছে √6 প্লাস 1কে 3 দিয়ে ভাগ করলে হচ্ছে 3, 3 দুগুণে 6। তাহলে এখানে দেখো কিছু কাটাকুটি যাচ্ছে না বা কমন যাচ্ছে না, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার, এটাই আমাদের অ্যান্সার। 5 দাগের 6এরটা কী বলছে যে cot স্কোয়ার 30 ডিগ্রি -2 cos স্কোয়ার 60 ডিগ্রি -3/4 sec স্কোয়ার 45 ডিগ্রি -4 sin স্কোয়ার 30 ডিগ্রি, এর মানটা কত দেখি হিসাব করি। কোশ্চেনটাকে প্রথমে এখানে লিখে নিলাম, ইট ইজ ইকুয়াল টু, আমরা লিখতে পারি মান বসাতে পারি, যেটা cot 30 ডিগ্রির মান আমরা টেবিল থেকে কত দেখেছি, cot 30 ডিগ্রির মান দেখো, cot 30 ডিগ্রির মান দেখলাম দেখেছি √3, তাহলে এখানে আমরা বসিয়ে দিতে পারি cot 30 ডিগ্রি হচ্ছে √3, তাহলে এর স্কোয়ার আছে cot এর স্কোয়ার আছে এর স্কোয়ার হবে -2 cos 60 ডিগ্রির মান কত, এখানে আমরা দেখেছি cos 60 ডিগ্রির মান কত 1/2, তাহলে এখানে আমরা এটা বসিয়ে দিতে পারি যে 2 ইন্টু ব্র্যাকেটে 1/2 তার স্কোয়ার -3/4 sec 40 ডিগ্রির মান, দেখো আমরা টেবিল থেকে দেখেছি sec 45 ডিগ্রি, sec 45 ডিগ্রির মান কত √2, তাহলে এখানে বসিয়ে দাও √2 তার স্কোয়ার -4 sin 30 ডিগ্রির মান, sin 30 ডিগ্রির মান আমরা কত দেখেছি 1/2, তাহলে এখানে বসিয়ে দাও 1/2 এর স্কোয়ার, আমরা সিম্পলিফাই করি তাহলে কত √3 স্কোয়ার করলে কত হবে, √3কে √3 দিয়ে গুণ মানে শুধু 3 -2 ইন্টু এটা কত 1 স্কোয়ার করলে 1, 2 স্কোয়ার করলে এটা হবে 4 -3/4 ইন্টু এটা √2 স্কোয়ার করলে কত হবে 2 -4 ইন্টু 1 স্কোয়ার করলে 1 আর 2 স্কোয়ার করলে হচ্ছে এটা 4, তাহলে এটাকে দেখো আমরা লিখতে পারি 3 মাইনাস এটাকে যদি আমরা কাটাকুটি করি 2 2 2 দুগুণে 4, তাহলে উপরে হচ্ছে 1/2 মাইনাস এটাকে 2 2 দুগুণে 4, তাহলে উপরে হচ্ছে 3 নিচে হচ্ছে 2 মাইনাস এটা 4 কেটে যাচ্ছে, তাহলে 1 হচ্ছে, তাহলে এটা হচ্ছে 1 বাই নিচে হচ্ছে 1, এবার দেখো এর তলায় কিছু নেই মানে কত আছে 1 আছে, তাহলে 1 2 2 1 এদের যদি আমরা লসাগু করি 2 লসাগু হবে, যদি 2 লসাগু হয় তাহলে 1 দিয়ে এটাকে যদি আমরা ভাগ করি তাহলে কত হবে 2 পাবো, তাহলে 2 দিয়ে যদি আমরা 3কে গুণ করি তাহলে 3 দুগুণে 6 মাইনাস 2 দিয়ে এটাকে ভাগ করলে হচ্ছে 1, উপরের সাথে গুণ করলে 1 মাইনাস এটাকে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 1, উপরটার সাথে গুণ করলে 3 মাইনাস এটা দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি তাহলে 2, উপরটা দিয়ে গুণ করলে হবে 2, তাহলে এখানে দেখো আমরা কত পেয়েছি, তাহলে প্রথমে দেখো এটা 6 এটা -1, তাহলে 6 থেকে একবার বিয়োগ করলে আমরা কত পাবো এটা 5 মাইনাস দেখো এই দুটোর সাইন একই আছে, 3 এর আগে সাইন আছে মাইনাস, 2 এর আগে সাইন আছে মাইনাস, তাহলে সংখ্যা দুটো যোগ হবে 3 আর 2 5, আর বড়টার সাইন বসলো মাইনাস বাই নিচে হচ্ছে 2, তাহলে দেখো 5 থেকে 5 যদি আমাদের বিয়োগ করি তাহলে কত পাবো, 5 থেকে 5 আমাদের বিয়োগ করলে হচ্ছে 0/2, তাহলে 2 দিয়ে যদি আমরা 0কে ভাগ করি তাহলে কত পাবো, 2 দিয়ে 0কে ভাগ করলে এটা হবে 0, এটা আমাদের অ্যান্সার, এটা আমাদের অ্যান্সার পেলাম। তোমরা বাড়িতে মান নির্ণয়ের টেবিলটা বারবার প্র্যাকটিস করবে যাতে অঙ্কগুলো করার ক্ষেত্রে তোমরা মানগুলো সহজেই মনে করতে পারো। বাকি অঙ্কগুলো আমরা পরের ভিডিওতে আলোচনা করব।